খুবই সকাল সকাল উঠে পড়েছি। তো এখন বাজে ঘড়িতে 5:30। আর প্রথমে উঠে সকাল সকালেই এই যে পাখিদের কিচিরমিচির শব্দ, প্রকৃতির যে সাউন্ডটা সেটা ফিল করছি। এটা কিন্তু খুবই ভালো লাগে, মনটা একদম সারাদিনের জন্য ভালো হয়ে যায়, নিজেকে একদম ফ্রেশ ফ্রেশ লাগে। তো ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো ছেলে আমাকে সেটাই দেখাচ্ছে যে দেখো মা, হাতে আমার বৃষ্টি ফোঁটা পড়েছে। আর আমি বলছি বাবা কোথায় কোথায় ফোঁটাটা কই দেখি। কই জল? হোয়াইট কালার জল? হোয়াইট কালার থাকে? জলে তো কোনো কালারই থাকে না। জল হোয়াইট কালার? আমাদের এখানে এখন এমন সিস্টেম হয়েছে, মানে যখন তখন বৃষ্টি আসে, আবার যখন তখন রোদ্রে উঠে যায়। তো এই যে 10 মিনিট করে বৃষ্টি হয়, আবার রোদ্রে উঠে, এই যে কাপড় মেলে দিই, আবার কাপড় ভরে তুলি, এই অবস্থায় চলছে। আর প্রত্যেকটা বার বর্ষাকালে আমাদের এমনই হয়, কখন বৃষ্টি আসে আর কখন রোদ্রে উঠে কোনো ঠিকানাই থাকে না। তো দুপুর হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। তো আজ আমি বানাচ্ছি চাল কুমড়ো আর আলু দিয়ে এই ডিম সয়াবিনের একটা ঝোল। আজ শুধুমাত্র দুটোই করব, এই ঝোলটা আর পটল ভাজা, এর বেশি আর কিছু করব না। বেশ কয়েকদিন থেকে ভিডিওগুলো উলটপালট হয়ে যাচ্ছে, মানে ঠিক সময় মতো দিতে পারছি না। কারণ এই যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগটি কিন্তু গতকালের, আজকের না। তো যাই হোক, চেষ্টা করব সব কিছু টাইম মতো মানে ম্যানেজ করে নিব। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এই যে দেখুন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আগে থেকেই প্ল্যান করা নয়। তো কাজের জন্য একটা দোকানে যেতে হয়েছিল। তো সেখানে গিয়ে দেখি লোকটা আসেনি, মানে দেরি হবে। তো বর্মশাই বলল চলো একটু ঘুরে আসি দরগাতে গিয়ে। তারপর আমি বললাম যে দরগাতে গিয়ে কি করব, প্রায়ই তো যেয়ে থাকি, তো চলো যাই দিঘিতে একটু ঘুরে আসি। তো দরগাতে নামার কোনো ইচ্ছাই ছিল না। তো দরগাতে গিয়ে দেখি কোনো লোকজন নেই সেরকম। তো ভালো লাগছিল না। তো তারপর বললাম তো না, চলো যাই দিঘিতেই ঘুরে আসি। তো দিঘিতে যাওয়ার পথে এখানে একটু স্টে করেছিলাম, কিছুটা ফটো ক্লিক করে নিলাম। তারপর এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছিল। আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, একদম কাছে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু একদমই বর্ডারের কাছে থাকি। আমাদের রাজ্যটা কিন্তু একদমই ছোট, কিন্তু খুবই সুন্দর। পাহাড়ি অঞ্চল, ঝর্ণা, তারপর পাহাড় পর্বত, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এই যে দিঘিতে পৌঁছে গেলাম। তো দিঘিতেও কিন্তু সেরকম লোকজন ছিল না, খুবই কম লোকজন ছিল, কারণ আজকে সেরকম দিনটাই নয়, প্রত্যেক দিন তেমন লোকজন হয় না। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আমার ছেলে এসেছে, আমার ছেলে যে এতটা এনজয় করবে সেটাই ভালো লাগবে। তো এই যে এসে গেছি পার্কে। তো এই হচ্ছে চিলড্রেন্স পার্ক। তো সামনে কিন্তু একটা বড় দিঘি আছে। তো সেখানে কিন্তু ঘুরিনি, কারণ বললামই তেমন লোকজন ছিল না, তার জন্যই দিঘিটা ঘোরা হয়নি। তো এই যে পার্কে, এখানেই অনেক সময় স্পেন্ড করা হয়েছে। তো অনেক সময় কি হয়, আনএক্সপেক্টেড কিছু হয়ে যায়। এই যে আমরা বাড়ির কাপড় চোপড় পরেই চলে এসেছি, আমরা তো আর জানি না যে আমরা দিঘিতে আসব। না হলে আগে থেকে কোনো কিছু প্রিপেয়ার্ড না থাকলে, প্রিপারেশন না থাকলে তো এমনই হয়। তো এরকম কিন্তু আনএক্সপেক্টেড কিছু হইতেও লাগে, ভালো লাগে আর কি। তো আমরা তো কোনো প্ল্যান করিনি, প্ল্যান ছাড়াই আমরা এখানে এসে গেছি। তো ভীষণই ভালো লাগছিল। দেখুন সবুজে ঘেরা চারপাশটা, আর সুন্দর সুন্দর মানে জিনিস আছে, যতটুকুই আছে ভালো আর কি। আর এই দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খেলাধুলা করছে। তো এখানে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। আমার ছেলে কিন্তু এই পার্কে এসে ভীষণই খুশি, আর তার খুশিতেই আমাদের খুশি। বেশ অনেক দিনই হয়ে গেল এখানে আমরা আসি না। তো কয়েকদিন আগে আসতে চেয়েছিলাম, এই যে যখন আমার বোন আর মামিমা এসেছিল তখন। তো তখন আবার মামিমার ইচ্ছা ছিল না, তার জন্য আমরা আসিনি। তো আজকে যে হঠাৎ করে এসেছি না, ভীষণই খুশি আমরা। আর এখানে মানে অনেকটা টাইম কাটিয়ে তারপর আমরা ঘরে ফিরে গিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন মুরগিটা, এখানে মুরগিও আছে, কারণ ওখানে পাশে মানে লোক আছে, থাকার জায়গা আছে সেখানে, তারা থাকে, তার জন্যই তাদেরই মুরগি এটা আর কি। তো দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু ততটা নেই, খুবই হালকা। আর যখন নিউ ইয়ার আসে তখন কিন্তু মানুষই মানুষ, আর পিকনিক অনেকটাই, মানে এটা পিকনিক পয়েন্টও বলে আর কি। আর পাশেই কিন্তু আরেকটা পার্ক আছে, সেখানে আমরা আজকে যাইনি, যেহেতু আমরা এই তেমনভাবে আসিনি, তার জন্য সেখানে আর যাইনি। সেখানেও কিন্তু দেখার মতো জায়গা, কারণ অনেক কালচারাল জিনিস সেখানে আছে,
তো অন্য সময় আসলে সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর ওই যে ডিগিটা দেখতে পাচ্ছেন, ডিগিটা কিন্তু ভীষণই বড়, মানে ঘুরতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর এখানে একটু নিজেকেও তুলে নিলাম। আর ওই দেখতে পাচ্ছেন ওরা বাবা ছেলে মিলে কিন্তু খেলছে। মাঝে মাঝে যদি এরকম করে ঘোরাফেরা করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে, মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না বন্ধুরা? তো এই যে ডিগিটা একটু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানেই দেখতে পাচ্ছেন কতটা বড়। তো গতবার যখন আমরা মানে ডিসেম্বরে এসেছিলাম পিকনিক খেতে, তখন কিন্তু আমরা বোটিংও করেছিলাম, খুবই ভালো লেগেছিল। কিন্তু একটা কথা, মানে প্রচুর রৌদ্র ছিল, কারণ দুপুরের টাইমে এসেছিলাম তার জন্যই। তো বন্ধুরা, এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা মানে কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে এটাও জানাবেন, আমার ভীষণই ভালো লাগবে। আর নিজের একটা উৎসাহ বাড়ে, কেউ যদি ভালো ভালো কমেন্ট করে তাহলে মনে জোর বাড়ে যে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একটুকুও ভুলবেন না। আজকের মতো তাহলে রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট।